সকলকে জানাই ডিএস কম্পিউটার ইনস্টিটিউটের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকে কিছু এখানে ডেটা দেওয়া হয়েছে, যেখানে আধার কার্ড নাম্বার, নেম, তার নেম এবং জেন্ডার রাখা। তো আমাকে কোম্পানির থেকে বললো এরকম ভাবে সেই ডেটাটাকে এরকম ভাবে সেপারেট করে সাজাতে। তো নর্মালি কিন্তু আমরা কি করি, যারা এক্সেল সম্বন্ধে খুব একটা ধারণা নেই, তারা এরকম করে দেখে দেখে লিখা শুরু করে দিই, বাট এটা কিন্তু সঠিক ওয়ে না। আপনি যদি এইভাবে করে দেখে দেখে লিখতে যান, তাহলে তো আপনার চাকরি আর থাকছে না। তো সেক্ষেত্রে এই ডেটাগুলোকে নিমিষে মাত্র 1 মিনিটের মধ্যে, যত ডেটাই হোক না কেন, 1 মিনিটের মধ্যে আপনি কি করে এই সেপারেট কলমে আনতে পারেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এই জিনিসটা কিন্তু আপনিও নিমিষের মধ্যে আনতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, এইখানে যে আধার কার্ডটি আছে যেরকম ভাবে লেখা আছে একই ভাবে আমরা এখানে প্রথমে লিখে দিব। লিখে এন্টার বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পর নিচে চলে আসছে, দেখুন নিচের সেলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কন্ট্রোল ই বাটনের চাপ, দেখুন আমাদের সমস্ত ডেটা কিন্তু আধার কার্ড যত নাম্বার আছে এখানে কিন্তু চলে আসে। যদি এটা ডেমো আধার কার্ড নাম্বার, সেক্ষেত্রে কিন্তু এখানে কারোর সঠিক আধার কার্ড থাকার সম্ভাবনা নেই। এরপরে আমরা বের করব নাম। নামের জন্য আমরা কি করব, প্রপার ভাবে যেখানে যেরকম ভাবে লেখা আছে একই ভাবে আমরা এখানে লিখে নেব। লেখা হয়ে গেলে একই ভাবে এন্টার বাটনে চাপ দেব, দিয়ে কন্ট্রোল ই বাটন প্রেস করব। দেখুন প্রত্যেকটা নাম কিন্তু এখান থেকে আমার চলে আসে। এরপরে আমরা একই ভাবে লাস্ট নেম লিখে এন্টার বাটনে চাপ দিব, আবার কন্ট্রোল ই বাটন চলে আসছে সব। এরপরে জেন্ডার লিখে এন্টার বাটনে চাপ দেব, এরপর কন্ট্রোল ই বাটন চাপ দেওয়া মাত্রই কিন্তু দেখুন আমার এখানে কিন্তু সব ডেটাগুলো সেপারেট হয়ে গেল আলাদা কলমে। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। ধন্যবাদ।